গোপালগঞ্জ নয়, এটি হবে গোলাপগঞ্জ। আপনি লেখাটিকে দেখছেন কিন্তু পড়ছেন ভুল, তবে মন্দও নয়। ভুল থেকে নতুন কিছু জেনে নেওয়া ভালো। গোলাপগঞ্জ হচ্ছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উপজেলা। আপনি যদি বাংলাদেশের নাগরিক হন তবে কোনো না কোনো ভাবে আপনি এই গোলাপগঞ্জের কাছে ঋণী আছেন। গোলাপগঞ্জ হচ্ছে সিলেট বিভাগীয় শহরের নিকটবর্তী প্রাচীন এক জনপদের নাম। এখানে প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর স্বনামধন্য উপজেলা এই গোলাপগঞ্জ। সিলেট যেহেতু 360 আউলিয়ার দেশ, এই উপজেলায় আছে অনেক অলি আউলিয়াদের মাজার এবং ইতিপূর্বে গোলাপগঞ্জ উপজেলায় পর্যটন খাতে ব্যাপক বিপ্লব ঘটেছে। গড়ে উঠেছে অনেক সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র। তাছাড়া গোলাপগঞ্জে রয়েছে মুঘল আমলের তৈরি ব্রিজ ও মসজিদ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এগুলো প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত হয়নি। তবে কেন? বাংলাদেশের সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে গ্রামের রোগীদের জরুরি সেবা দেওয়ার জন্য লক্ষণাবন ইউনিয়ন যুক্ত করলো অ্যাম্বুলেন্স সেবা, যা এই গোলাপগঞ্জ উপজেলা দৃষ্টান্ত স্থাপন করলো পুরো বাংলাদেশে। গোলাপগঞ্জে আর কি আছে? গোলাপগঞ্জের নামকরণ কিভাবে হলো? গোলাপগঞ্জের বিখ্যাত ব্যক্তিবর্গ কে বা কারা? বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বিভিন্ন তথ্যে ভুল ত্রুটি হলে আপনার জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন আমরা এখন মূল পর্বে চলে যাই। আসসালামু আলাইকুম, সবাইকে গোলাপগঞ্জের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। সুরমা আর কুশিয়ারার অববাহিকার কুলগেশা সিলেট মূল শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত গোলাপগঞ্জ উপজেলা। উত্তরে সিলেট সদর, জৈন্তাপুর ও খানাইঘাট, পূর্বে বিয়ানীবাজার, পশ্চিমে দক্ষিণ সুরমা এবং দক্ষিণে ফেঞ্চুগঞ্জ ও মৌলভীবাজারের কিছু অংশ অবস্থিত। মুঘল শাসন আমলে সম্রাট মুহাম্মদ শাহের রাজত্বকালে আনুমানিক 1740 সালে স্বল্পকালীন সময়ের জন্য সিলেটের দেওয়ান মানে রাজস্ব কর্মকর্তা নিযুক্ত হয়ে সিলেটে আসেন মুর্শিদাবাদের গোলাপ রাম, মতান্তরে গোলাপ রায়। ধারণা করা হয় এই দেওয়ানের নাম অনুসারে সুরমা নদীর তীরে গড়ে উঠে বাজার বা গঞ্জ, সেই থেকে এই জায়গার নামকরণ করা হয় গোলাপগঞ্জ। কিন্তু কালের বিবর্তনে কিছুটা পরিবর্তন হয়ে এখন গোলাপগঞ্জ নামে সবার কাছে পরিচিত। গোলাপগঞ্জের প্রধান প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভূগর্ভস্থ তেল ও গ্যাস সম্পদ। বিশেষ করে কৈলাসটিলায় 1961 সালে গ্যাস অনুসন্ধান করা হয়। কূপ খননের পরে 1983 সাল থেকে গ্যাস উত্তোলন শুরু হয় কৈলাসটিলা থেকে। এখান থেকে পাওয়া গ্যাস 8টি কূপে উত্তোলন করা হয় প্রতিদিন 46 মিলিয়ন ঘনফুট। 1998 সালে বাংলাদেশে প্রথম সিলিন্ডার গ্যাস উৎপাদন ও বাজারজাত করা হয় এই গোলাপগঞ্জ থেকে। তবে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে গোলাপগঞ্জের গ্যাস পৌঁছে দেওয়া হয়েছে অনেক আগে। এই গোলাপগঞ্জের সিলিন্ডার গ্যাস বাংলাদেশের কোথায় যায়নি বলুন? আপনি কোনো না কোনো দিন যে কোনো রেস্টুরেন্টে খাবার অথবা চা পান করেছেন, তা পাক হয়েছে এই গোলাপগঞ্জের গ্যাস থেকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত এই গ্যাস পৌঁছায়নি। বলতে পারেন যে এই গোলাপগঞ্জের মানুষ বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত